নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে ফাতে, যেটা টিজার কিছুক্ষণ আগে ড্রপ আউট করা হয়। সোনু সুদের ইন্ডিভিজুয়াল একটি কাজ, যেখানে মেন লিড রয়েছে সোনু সুদ এবং অন্যান্য স্টার কাস্ট রয়েছে। নাসিরুদ্দিন শাহ রয়েছে, বিজয় রাজ রয়েছে, জ্যাকলিন রয়েছে এবং এটাকে ডাইরেক্ট করছেন সোনু সুদ। তার টিজারটা কেমন লাগলো? টিজারটার মধ্যে দেখুন খুব প্রিমিয়ামনেস আছে। টিজারটা খুব কম্প্যাক্ট। যেভাবে শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সোনু সুদ যেরকমভাবে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে শুরু হচ্ছে, নিচ থেকে ক্যামেরা অ্যাঙ্গেলটা ধরে তারপরে সোনু সুদের ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে। সোনু সুদ, তাকে আমরা শুটেড বুটেড বন্দুক অবস্থায় দেখতে পাচ্ছি। যতদূর মনে হচ্ছে তিনি একদম খুবই ছাপোষা মধ্যবিত্ত একটা লোক, যে 10টা-5টা ডিউটি করে থাকে। এবার তার একটা প্রিভিয়াস স্টোরি আছে, সে আর কোনো একটা মিশনের মধ্যে রয়েছে। এবার সেই মিশনটাকে লিড করছে সম্ভবত নাসিরুদ্দিন শাহ অথবা বিজয় রাজ। তারপরে আমরা তাকে অ্যাকশন করতে দেখি, মানে অ্যাকশনগুলো দেখে জাস্ট মস্তি পেয়ে গেছি। কিছু কিছু অ্যাকশন শট যদি আপনারা দেখেন, এই মাথার এখান দিয়ে পুরো রড ঢুকিয়ে দিচ্ছে, এই মুখের এখান থেকে পুরো ড্রিল করে দিচ্ছে, সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে একটার পর একটা এসেছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তার সাথে দুর্দান্তভাবে মিক্স হয়েছে, মানে সেটা দেখতে ব্যাপক লাগছে। দেখুন, সোনু সুদ যেভাবে সাউথ থেকে বলিউডে আসে, বলিউডের টিপিক্যাল ভিলেনের চরিত্রে তাকে অভিনয় করতে আমরা দেখেছি, ঠিক আছে, ভালো লেগেছে। কিন্তু এখানে সোনু সুদকে দেখুন, তার ক্যারেক্টারটা যেভাবে সে হেঁটে আসছে, সোনু সুদ দেখতেও যেরকম ভালো সুন্দর, লম্বা চওড়া, হালকা দাড়ি রেখেছে। তারপরে জ্যাকলিনের সাথে তার যে কেমিস্ট্রিটা আমরা এখানে হালকা পত্রভাবে দেখানো হয়েছে, এখনো সেরকমভাবে রিভিল করা হয়নি। আমরা অনেকদিন পর নাসিরুদ্দিন শাহকে দেখতে পেয়েছি। আর স্পেশালি হচ্ছে বিজয় রাজ। দেখুন, বিজয় রাজ এমন একজন অ্যাক্টার, তাকে যেরকমই চরিত্রে দেওয়া হোক না কেন, সেই চরিত্রটা সে জাস্ট ফাটিয়ে বেরিয়ে যাবে। টিজারের আমার অ্যাকশন পোর্শনগুলো আমার মারাত্মক লেগেছে। মানে এই অ্যাকশনগুলো দেখে না, ওই যে ঝুলিয়ে রেখেছে বডিগুলোকে একটার পর একটা, তারপরে লাস্টে গিয়ে যখন ওই কুড়ুলটা ছুঁড়ে মারলো, পুরো মাথায় গিয়ে লাগলো, ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো অনেকটা ওই সিনেমা, মনে পড়ছে কোন সিনেমাটার কথা? কিল, যেটা ট্রেনের অ্যাকশন সিকোয়েন্সগুলো ঠিক ওই সিনেমার মানে সিনগুলো মনে পড়ে যাচ্ছে। তা যাই হোক, এই কাজটা 10ই জানুয়ারি আসতে চলেছে। আমি চাই এই কাজটার গল্প একটু আলাদা হোক। প্রত্যেকটা চরিত্র আমি তাদের প্রতি বিশ্বাস রাখি, সেটা নাসিরুদ্দিন শাহ হোক, বিজয় রাজ হোক, সোনু সুদ হোক, তারা অবশ্যই ভালো পারফরমেন্স করবে। কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে গল্প এবং এই ক্যারেক্টারগুলোকে যাতে খুব সুন্দরভাবে এস্টাবলিশমেন্ট করা হয়। শুধু একটা মাত্রই ভয়, সেটা হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজ, সে যেন হেগে না ছড়িয়ে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। শুধুমাত্র সুন্দর দিয়ে তো হয় না, তাকে পারফর্মও করতে হয়। যাই হোক, আমার এই টিজারটা ব্যাপক লেগেছে, প্রচন্ড ইন্ট্রিগিং একটা ট্রেলার, যেটা দেখে একটা মস্তি পাওয়া যাচ্ছে। এই টিজারটার মধ্যে একটা আলাদা ভাইব আছে। আমি ঘ্যামা লেগেছে আমার টিজারটা। তা যাই হোক, তোমাদের কি মতামত এই বিষয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তা সেকেন্ড বিষয়টা হচ্ছে, বাকিপুরের আজকে একটা পোস্টার ড্রপ আউট করা হয়, যেখানে আমরা সঞ্জয় দত্তকে দেখতে পাচ্ছি, মানে ওজি সঞ্জয় দত্ত। দেখো, সঞ্জয় দত্ত মানে রিসেন্টলি যে কটা সাউথের ছবিতে ভিলেনের পার্ট করেছে, তাকে এক ফোঁটাও ভালো লাগেনি, তাকে রদ্দি লেগেছে, এটা আমি আমার ভিডিওতে বলেছি। কিন্তু এখানে সঞ্জয় দত্তের যে লুকসটা আমরা দেখতে পাচ্ছি, মানে সে রক্তাক্ত অবস্থায় বড় বড় চুল নিয়ে একটা চেয়ারের মধ্যে বসে আছে, তার হাতে একটা মেয়ের শরীর। এই পোস্টারটা দেখে না আমার মারাত্মক লেগেছে। আমি বাকিপুরে টাইগার শ্রফের পোস্টারটা দেখেও এতটা আমার ভালো লাগেনি, আমি সেটা নিয়েও বলেছিলাম। কিন্তু আমার এই পোস্টারটা মারাত্মক লেগেছে সঞ্জয় দত্তকে, মানে আলাদাই ভাইব দিচ্ছে। দেখুন, একটা সিনেমার ক্ষেত্রে যদি ভিলেন যদি মারাত্মক রকমের স্ট্রং না হয়, তাহলে কিন্তু নায়কের সাথে সেটা ম্যাচ হয় না। আর এবার বলে রাখি, আপনারা যদি ভালো করে লক্ষ্য রাখেন, যে কেজিএফ 2-তে কি হয়েছিল, যে রকি আর হচ্ছে এই সঞ্জয় দত্ত, এই ক্যারেক্টারটা কতটা স্ট্রং ছিল, কতটা বিলিভেবল ছিল, যে আমাদের ওই টক্করটা, তাদের যে ওই ফেস অফটা আমাদের কি মারাত্মক লেগেছে। তা যাই হোক, আমার সঞ্জয় দত্তের এই লুকটা ঘ্যামা লেগেছে। আর এখানে যা কালার গ্রেডিং আমরা দেখতে পাচ্ছি, সঞ্জয় দত্তের যা লুক দেখতে পাচ্ছি, রক্তফক্ত ছিটাফিটা, মেয়েটা যে পুরো ডেড বডি পড়ে আছে, সেও হয়তো মারা গেছে, তার বডিটা নেই, সে বসে আছে, তার চোখ মুখের অ্যাগ্রেশন, তার তাকানো লুক ভয়ঙ্কর লাগছে সঞ্জয় দত্তকে। আমার এই পোস্টারটা ঘ্যামা লেগেছে। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো, এইটুকুনি বক্তব্য রাখার জন্য এসেছিলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকো, পাশে থাকো। বাই।